রমেন বাবুর বাড়িতে আজ খুশির আমেজ। বাড়ির বড় মেয়ের আজ দেখাশোনা। মা রান্নাঘরের সাথে সাথে সব কিছুর সাজসজ্জার খেয়াল রাখছেন। ছোট মেয়ে মায়ের হাতে হাতে সব কাজ করে দিচ্ছে। ছোট ভাই এসব বিষয়ে অজ্ঞ। সে উঠোনে বল খেলছে আর রান্নাঘরে রাখা মিষ্টি কোনো ক্রমে মুখে দেওয়ার ফাঁক ফোকর খুঁজছে। অপর্ণার আজ কাজের দিকে আসা নিষেধ, কারণ বেশি ঘেমে গেলে চোখে মুখে ক্লান্তির ছাপ পড়তে পারে। তাই দুপুরের খাওয়ারের পর সে বিশ্রাম নিচ্ছে। রমেন বাবু বারবার ছেলের বাড়ির লোকের সাথে যোগাযোগ রাখছেন, কোনো ভুল না হয়ে যায়। এমন সময় ঘুম আসার কথা নয়, উত্তেজনা চূড়ান্তে। ছোট বোন একবার ঘরে এসে বলে গেল, দিদি সেজে নে, ওরা আধ ঘন্টার মধ্যে এসে যাবে। অপর্ণা কোনো উত্তর দিল না, শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো। বাড়িতে আজ সবাই খুব খুশি। মা বাবাকে এত খুশি ও শেষ কবে দিতে পেরেছে জানা নেই। ছোটবেলায় মা স্বপ্ন দেখাতো, ভালো পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, কিন্তু এখন কীরকম সব স্বপ্ন এই বিয়েতে এসেই দাঁড়িয়েছে। পরশু রাতে বাবা যখন অপর্ণার হাতে ছেলের ছবি দিয়ে বলল, এই ছেলেটা তোকে দেখতে আসবে, রেডি থাকিস, অপর্ণা পুরো আকাশ থেকে পড়েছিল। ছবির দিকে তাকিয়ে না দেখে বাবাকে বলেছিল, এই তো সবে গ্র্যাজুয়েশন শেষ হলো বাবা, আমি চাকরি করতে চাই। মা সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে বলল, চাকরি তো বিয়ের পরেও করা যায়। তোর মাসির মেয়েকে দেখলি তো, কেমন বিয়ের পর এখন দিব্যি চাকরি করছে। আমারও বিয়ে 18 হয়ে গিয়েছিল, সেখানে তুই তো 21 হয়ে গেলি। আর দেরি করা ঠিক হবে না। তাছাড়া তোর বোন আছে, ভাই আছে, ওদের কথাও তো ভাবতে হবে। অপর্ণা আর কথা বাড়ায়নি। এক মুহূর্তে বুঝতে পেরে গিয়েছিল ওর স্বপ্নের কোনো দাম নেই, কারণ ও মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তার ওপর মধ্যবিত্ত বাড়ির বড় মেয়ে। এখন বোধহয় আর স্বপ্ন নয়, শুধু দায়িত্ব নিয়ে ভাবার সময় এসে গেছে। এমন জানলে সত্যি হয়তো ও স্বপ্ন দেখত না। সেদিন রাতে চোখ থেকে স্বপ্নগুলো ঝরে শুধু বালিশ ভিজিয়েছিল। পরের দিন ওরকম ফোলা চোখ মুখ দেখে সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। মা চেঁচিয়ে উঠে বলল, এই কি চোখ মুখের অবস্থা করেছিস? এরকম দেখলে কোনো ছেলে পছন্দ করবে? তোর বাবার টাকার জোর নেই, তোরও রূপের বাহার নেই, তবে যেটুকু আছে সেটুকু এভাবে নষ্ট করবি? ছেলে দেখতে আসার আগে যেন স্বাভাবিক লাগে সে ব্যবস্থা কর। খুব অবাক হয়ে গিয়েছিল অপর্ণা। মেয়েদের কি তাহলে বিয়েতেই পরিণতি? মা একবারও জানতে চাইল না কেন কাঁদছে, কি হয়েছে, বা একটু সান্ত্বনা দেওয়ারও কোনো রকম চেষ্টা করলো না। এমন একটা ভাব যেন কোনো মেয়ে নয়, এক পণ্য বস্তু, যাকে নিখুঁতভাবে উপস্থাপন করতে হবে গ্রাহকের সামনে, না হলে সব গণ্ডগোল হয়ে যাবে। গত দুদিনে এসব কথা ভাবতে ভাবতে আয়নার সামনে শাড়িটা পরল সে। হাতে মায়ের কয়েকটা সোনার চুড়ি পরল। মায়ের গয়না যে কোনো মেয়ের কাছে এক স্বপ্নের মতো সুন্দর, কিন্তু আজ কিছুই সুন্দর লাগছে না ওর। তবু সাজলো, নিজের মনের মতো করে নয়, পারিপার্শ্বিক সবার ইচ্ছে মতো করে। নিজেকে সাজিয়ে তুলল কিছু অচেনা মানুষের সামনে গিয়ে দাঁড়াবে বলে। স্টেশন থেকে রমেন বাবুর বাড়ি একটু দূরে, তাই ওনাদের জন্য একটা গাড়ি বুক করা হয়েছে, যাতে কোনো অসুবিধে না হয় পাত্রপক্ষের। সাধ্যের বাইরে গিয়ে এত অতিশয্যের কি কোনো প্রয়োজন? অপর্ণা কিছুতেই বুঝে উঠতে পারল না। ঘরে বেশ কয়েকজন লোকের সমাগম, হাসি গল্প খাওয়া দাওয়া চলছে। কিছুক্ষণ পর অপর্ণার ডাক পড়ল। একজন বয়স্ক লোক বলে উঠল, মা, পূর্ব দিকে মুখ করে বসো, শুভ কাজে এসেছি আমরা। অন্তরা হকচকিয়ে গেল। পড়াশোনা, উন্নতি, প্রগতির মাঝেও এমন কথা এখনো বেঁচে আছে। অপর্ণার অবস্থা দেখে বাবা সাহায্য করল দিক অনুযায়ী বসতে। তারপর একে একে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আসতে লাগলো। কি করতে ভালো লাগে?
গ্র্যাজুয়েশন কবে করলে? রান্না করতে পারো কি না? কী লাভ এসব প্রশ্নের? এতটুকু দেখে এতটুকু জিজ্ঞেস করে কি বোঝা যায়? আধ ঘন্টার পারিবারিক আলাপ, মিষ্টি খোশ গল্প কি বোঝাতে পারে? এসব প্রশ্নের উত্তরগুলো খুঁজতে যাচ্ছিল অপর্ণা মনে মনে। তারপর আবার প্রশ্ন, কোন বিষয় পড়তে ভালো লাগে? এতক্ষণে যেন কেউ একটা মনের মতো বিষয় জিজ্ঞেস করলো। অপর্ণা বলল, ইতিহাস। বাহ, বেশ অন্যরকম পছন্দ। এমএ করবে না? চান্স পেলে অবশ্যই করব। আর কি করার ইচ্ছে আছে? চাকরি? ও ভালো, এখন মেয়েরা স্বাধীন হওয়ার ভীষণ স্বপ্ন দেখে। করতেই পারো, আমার কোনো আপত্তি নেই। সবাই বেশ খুশি মুখে বিদায় নিল। অপর্ণার বাড়ির লোকও ভীষণ খুশি ছেলে আর তার বাড়ির লোকের ব্যবহারে। শুধু খুশি হতে পারছে না অপর্ণা, ওর কানে শুধু একটা কথাই ধ্বনিত হচ্ছে, আপত্তি নেই। মেয়েরা যতই স্বাধীন হোক, দিন শেষে তারা সেই পুরুষেরই ইচ্ছা। ইচ্ছা অনিচ্ছা সম্মতি আপত্তির কাছে আটকে পড়ে থাকে। সময় এগোচ্ছে, মেয়েরা এগোচ্ছে, কিন্তু মধ্যবিত্ত ছাপোষা বাড়িতে গল্পগুলো একই রয়ে গেছে। অন্ধকার ঘরে এসব ভেবে যাচ্ছিল অপর্ণা। ঘরে এই সময় ওর থেকে 4 বছরের ছোট বোন এলো। দুজন ঠিক বন্ধুর মতো, কিন্তু পরিস্থিতির কাছে যেন ওদের গল্পগুলো হারিয়ে গেছে। বোন এসে আলো জ্বেলে বলল, ছেলের বাড়ি থেকে ফোন করেছিল, ওরা রাজি আছে। খুব তাড়াতাড়ি হয়তো তোর সানাই বাজবে এবার। সবার হাবভাব দেখে এমনটাই ভয় পেয়েছিল অপর্ণা। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওহ, আর কি, এবার হাত পা বেঁধে জলে ফেলার সময় এসে গেল। বোন অর্চনা কিন্তু কিন্তু করে বলল, তুই বাড়িতে স্পন্দনদার কথা বলছিস না কেন? অপর্ণা ঠিক এই প্রশ্নটাই শুনতে চাইছিল না, কারণ এই নিয়ে অনেক লড়াই ও করেছে, তবু বলে উঠতে পারেনি বাড়িতে স্পন্দনদার কথা। বলল, কি হবে বলে? ছেলেটা তো ভালো, স্কলার, মারা হয়তো মেনে নিত। যেভাবে উঠে পড়ে লেগেছে, তোর মনে হয় ওরা স্পন্দনদাকে সময় দেবে? ওর তো এখন যথেষ্ট সময় লাগবে, সবে চাকরির পরীক্ষায় বসা শুরু করেছে। তবু বলে তো দেখ, একটা চান্স না হয় নেওয়াটা ভুল হবে? মাঝে মাঝে বোনটা ছোট হয়েও বেশ বড়দের মতো কথা বলে। বুকের চাপটা সরে একটু যেন আশার আলো দেখতে পেল অপর্ণা। কাল একবার মায়ের সাথে কথা বলে দেখবে, যদি মেনে নেয়। কিন্তু চাকরি করা এক সচ্ছল ছেলের সাথে এক বুক স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এক বেকার ছেলে কি প্রতিযোগিতায় জিততে পারবে? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে পাশে থাকবেন।